হ্যালো এভরিওয়ান, শুভ দুপুর। এই তো আমি আজকে রান্না করে নেব গরুর মাংসের সাদা রেজালা। তো এখানে আমি একদম অল্প পরিমাণে হলুদ দিয়েছি আর মরিচ দিয়েছি, যেহেতু আমি সাদা রেজালা রান্না করব। তো এখানে আমি গরম মশলা দিয়েছি, তেজপাতা দিয়েছি আর 2 ধরনের বাদাম বাটা দিয়ে দিয়েছি। এখানে আমি কাঠবাদাম আর চীনাবাদাম আমি একসাথে ব্লেন্ডার করে নিয়েছি। হাজব্যান্ড আবার ফোন দিয়ে ডিস্টার্ব করে দিল, সরি। তো এখানে আবার পেঁয়াজ নিয়ে নিলাম, তো সব কিছু একবারে দিয়ে তেল দিয়ে দিলাম, দিয়ে আমি হাতে ভালো করে মাখিয়ে নিব পুরো তরকারিটাকে। ভালো করে কিছুক্ষণ মাখানোর পরে আমি আলাদা করে রেখে দেব কিছুক্ষণের জন্য। তো ওইখানে আমার আবার চুলার ভিতরে, কারেন্টের চুলা যেহেতু রান্না করি, গ্যাস থাকে না, তো এখানে আমার পাট শাক রান্না হইতেছে। তো পাট শাক রান্না করার পরে তো কিছুটা হওয়ার পরে আমি তো গরুর মাংসটা এখানে চুলায় বসিয়ে দেব। এই তো আমার পাট শাক হয়ে গেল। তো আমি এখন গরুর মাংস তরকারিটা বসিয়ে দেব। তো দেখো, গরুর মাংসটা কিছুটা হওয়ার পরে আমি টক দইটা দেবো। এই যে তেল ভেসে উঠছে, তো আমি টক দই দিয়ে দিলাম, দিয়ে আমি কাঁচামরিচ দিয়ে দেবো। দেওয়ার পরে ভালো করে কিছুক্ষণ আবার নাড়াচাড়া দিয়ে আমি রান্না করে নেব। তো এখানে কিছুটা ভালো করে আমি নাড়াচাড়া দিলাম। এখন আমি গরম পানি ইউজ করব এখানে। তো গরম পানি দেওয়ার পরে আমি কিছুটা রান্না করে নেব। তো এখানে সবাই রান্নার প্রসেস এক এক রকমের, তো সবাই একই ধরনের রান্না করে না। তো আমি এভাবে রান্না করি। আমার যখন টাইম না থাকে তো আমি একবারে সব কিছু বসিয়ে দিই, তারপরে আমি সাদা রেজালাটা রান্না করি। তো এই দেখো, আমার তরকারি কিছুটা হওয়ার পরে কালারটা কীভাবে কি সুন্দর চলে আসছে। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিওয়ান।